দয়াময় আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমি আল্লাহর আদালতে তোমরা জবাব দিন, আমি তোমাদের রব। আমি জানি তাসলিম আমারে রব বলে মানবে না। আমি আল্লাহ জানি আমেরিকার বুশ আমি আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করবে না। কিন্তু জবাব এখন যে দিয়েছো, নাম্বার দিলে সবাইকে সমান দিতে হয়, এটা ইনসাফ হবে না। তোরা পরীক্ষার হলে যাও, এই জমিনটারে পরীক্ষার হল বানায় দিলাম। এই পরীক্ষার হলে গিয়া পরীক্ষা দাও, আমল নামা দেখা দেখা নিজেই অনুভব করতে পারবা তুমি জান্নাতি না জাহান্নামী। পরীক্ষার হলে আইসা যেন তুই ভুলে না যাও, মায়ের গর্ভে তুই 10 মাস কাটাইলি, এরপরে তুই বুঝ হওয়া পর্যন্ত আরো তোর 8 বছর চলে গেল। এর মাঝখানে তুই রূহ জগতের জিকির ভুলে গেলি, সবক ভুলে গেলি। একটা ছেলে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার আগে আগে ভালো মাস্টার রেখে কোচিং করে, কোচিং। আল্লাহ কয়, ও বান্দা, তোরেও কোচিং দেওয়া লাগবে, কারণ তুই মায়ের গর্ভে গিয়া আমারে যে রব বইলা স্বীকার করছিলি, তুই মায়ের গর্ভে গিয়া ভুলে গেছিস। 10 বছর পরে তোর যখন মাথা ঠিক হয়ে গেল, বুঝ হয়ে গেল, এখন তুই পরীক্ষার হলে লেখা শুরু করবি, আমল নামা জারি হয়ে গেছে। আমি আল্লাহ তোর দ্বারা তোর উপরে অনুগ্রহ করে কোচিং মাস্টার পাঠায় দিলাম। এই কোচিং মাস্টারের কাজ হলো তোদের ওই আমার দেওয়া সবকটারে স্মরণ করায় দিবে, জানো পরীক্ষার হলে গিয়া প্রশ্নের উত্তর ভুলে না যাও। প্রশ্নপত্র দিলাম কোরআন আর কিতাব, আল্লাহর 104 খানা কিতাব। 104 খানা কিতাবের ভিতরে 10টা কিতাব দিলাম আমি পয়গম্বর আদম রে, 10টা কিতাব দিলাম আমি পয়গম্বর ইব্রাহিম রে, 30টা কিতাব দিলাম আমি ইদ্রিস আলাইহিস সালাম রে, 50টা কিতাব দিলাম শীষ পয়গম্বরকে, আর 4টা বড় কিতাব আমি 4 জন দিলাম, দাউদ, ঈসা, মুসা আর আমার পয়গম্বর। যেই 104 খানা কিতাব দিলাম প্রশ্নপত্র, আর কোচিং মাস্টার দিলাম আমি 4 জন। উলাইকা মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। 4 দল কোচিং মাস্টার দিলাম, এদের কাজ হলো আমার প্রশ্নপত্র তোমাকে মুখস্থ করায় দিবে। ওই যে রবের জিকির করেছো, ওই রবের জিকির যেন ভুলে না যাও, ভুলে গেলে পরীক্ষায় ফেল করবা, জাহান্নামে যাবা। জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আল্লাহ নিজেই অনুগ্রহ করে 4 দল কোচিং মাস্টার দিলেন, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। আমার মায়ার নবী নবুয়তের দরওয়াজায় তালা লাগায় বিদায় হয়ে গেলেন। আমার নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবী, যার পরে কিয়ামত পর্যন্ত নতুন করে কোন নবুয়তের সনদ নিয়ে কেউ আসবে না। এখন আমাদের কোচিং মাস্টার কারা? আল্লাহর আয়াতের বিবরণে বোঝা যায় সলিহিন, যারা নেককার, খাঁটি আল্লাহর গোলাম, মুত্তাকি, পরহেজগার, এরা হলো আমাদের কোচিং মাস্টার। আল্লাহ বলেন, খবরদার ওই সাদিকিন, সলিহিন, নেককারদের সাথে বন্ধু হয়ে থাক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারা আনহু আফহামুর রিজালি, বাখা কুরআ কালামুল্লাহ, বসন কদিমাস্তি, কদিমাস্তি নইনো। আল্লাহ পাক বলেন, কুনু মা'আস সাদিকিন, তোমাদের সামনে কোচিং মাস্টার আছে সলিহিন, সাদিকিন, এদের সাথেই হইয়া থাক। এমন ভাবে থাকবি যেন বাদ না যায়। কুনু আমরের সিগা, কুনু আমর গঠিত হয় মুজারে থেকে।
মুজারি'র খাসিয়াত হলো দাওয়াম ও ইস্তেমরারের অর্থ দেয় সব সময় সব সময়। কুনু মা সাদিকিন, আল্লাহওয়ালার সাথে সাদিকিনদের বন্ধু থাকো, হইও সাইরা দিও না, না বন্ধু হয়ে থাকো। কতক্ষণ বলে সব সময় থাকো। এক ডাক্তার মারা গেছে আর এক ডাক্তার দেখা, যদি মাস্তানি করো ডাক্তার মরছে আর ধরবো না, তোর নিজের চিকিৎসাও হবে না, জীবনটা নষ্ট হয়ে যাবে। তোর আত্মার রোগের জন্য চিকিৎসক আল্লাহওয়ালা সাদিকিন, এদেরকেও তুমি ভালো করে ধরে রাখো। একজন যদি ইন্তেকাল হয় আর একজন আল্লাহওয়ালার পেছনে যাও, তুমি এমন বলিও না যে আমি আর একজন আল্লাহওয়ালা ধরবো না। যদি বলো তোমার আত্মার রোগ চিকিৎসা হবে না, পরিণামে জাহান্নামে যেতে হবে। ওই রবের জিকির আল্লাহ শিখাইলেন। রব এমন মায়ার একটা শব্দ, বান্দা কোরআন শরীফ খুলবি সেখানেও রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোরআন শরীফের শুরু খুললো, খোলার চাবি রব, আবার বন্ধ করার চাবি হলো রব। কুল আউযু বিরাব্বিন নাস, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজে দাঁড়াবি সেখানেও রবের জিকির, রব্বানা লাকাল হামদ। বান্দা রুকুর মধ্যে যাবি রবের স্মরণ কর, সুবহানা রাব্বিয়াল আযীম। বান্দা যখন সিজদার মধ্যে যাবি রবের স্মরণ কর, সুবহানা রাব্বিয়াল আ'লা। যখন তুই দিলটা নরম করে তাহাজ্জুদের সময় হোক না কেন, ঠিক দুপুরের বেলায় হোক না কেন, সূর্য উদয়ের সময় অস্তমিতর সময় যদি দোয়া করো, আল্লাহ প্রত্যেকটা দোয়ার শুরু দিয়েই রব দ্বারা শুরু করলেন। রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা, রব্বানা ফাগফির লানা যুনুবানা, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা। রবের জিকির কর, কে তোর সেই রব? এবার রবের পরিচয় নাও। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, কে তোমার রব? যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরও সৃষ্টি করেছেন। ভালো করে বুঝেন, তোমরা কারা, পূর্বে কারা? এক নাম্বার জবাব হলো তোমরা বলতে ইনসান, আর পূর্বে বলতে হলো জিন্নাত। পৃথিবীতে আদম নবী আসার আগেই বলেছি 2000 বছর আগে জমিনে জিন জাতি বসবাস করেছিল। তাহলে আমি আল্লাহ তোমাদেরও বানাইছি, তোমাদের পূর্বে যারা তাদেরও আমি স্রষ্টা। তোমরা বলতে ইনসান, তোমাদের পূর্বে যারা ছিল তারা জিন্নাত। 2 নাম্বার জবাব, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি মানে জিন আর মানুষ একত্রে। আল্লাহ বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো আস্তে কও, এই ঠোঁট বন্ধ রাখলে সব হইব। আল্লাহু আকবার বললে গুনাহ না সওয়াব। ওরে বাঙালি, আজকে কেন মার খাও, কেন মার খাও? ইহুদিরও গালি দিয়া লাভ নাই, খ্রিস্টানেরও গালি দিয়া লাভ নাই। গতকালকে টেকনাফ থেকে কক্সবাজারে আসরের সময় চলছি রাস্তা পথে, বয়ান করব কক্সবাজার সদরে। রাস্তা দিয়া চলছি সাগরের পার, পার্শ্বে পাহাড়, ওই পার্শ্বে সাগরের ওই পার্শ্বে বার্মা। তাকায় দেখতেছি 12 মুসলমানের বাড়ি ঘরে আগুন জ্বলতেছে। এপার থেকে চোখে তাকায় দেখি সরাসরি আগুন দেখা যায়, বাড়ি ঘর পুড়ে যায়, মানুষ চিল্লায় আর কান্না করে, আবার মানুষের আগুনের মধ্যে কাউরে ফালায় দেয়। আমার কমলমতি বোনদের, মুসলিমদের ধর্ষণ করা হয়। বাড়ি ঘর থেকে মা বোনেরা রাস্তায় বসে বসে চিৎকার করে কাউকে বেঁধে জঙ্গলে ফালায় দেয়। আর ওই বার্মার সাগরের ওপারের বন্ধু বান্ধব, তাদের আত্মীয়রা এই পারও আছে আমগো দেশে। এদের তাকায় দেখি পাহাড়ের কোনায় বসে বসে ওই আগুনের দিয়ে তাকায় তাকায় চোখের পানি ছেড়ে কান্না করে।